তোর নতুন ভাবি সালাম দে। আমি মানলাম তুমি এই বাসার বড়। তোমার কামায় আমরা সবাই চলি, আমরা সবাই খাই, তাই বলে তুমি একটা বিয়ে করে নিয়ে চলে আসবা? যেই বাসায় একজন মা বেঁচে আছে সেই বাসায় মাকে তো জিজ্ঞেস করবা, মাকেও তো তুমি বেয়াদবের মতো কথা বলতেছিস কেন, আর চিৎকার করে কথা বলতেছিস কেন? বড় জোর বিয়েটাই করছি, এর চেয়ে বেশি কিছু তো না। আমি কি একবার বলছি এই বউ আমি মানি না? কি সুন্দর মিষ্টি একটা মেয়ে। তোমার কাছে একটা সিরিয়াস কথা বলতে, তুমি তো খুব ভালো ভদ্র একটা ছেলে, শিক্ষিত একটা ছেলে, একদম দুধে দুধ তুলসী পাতা না তুমি। আমার সাথে আসলে তোমার চাইতেছ না। তোমার যদি মনে হয় যে আমি একটা ভালো মেয়ে ডিজার্ভ করি, তুমি নিজে ভালো হয়ে যাও। আমার তো ক্যারেক্টারের সমস্যা না যে আমি 2 দিন পর পর মেয়ে চেঞ্জ করবো। আমি এটা করলে সমস্যা, ওটা করলে সমস্যা। আমি তো ভাই কিছু করতেই পারবো না, কিছু যত করতেই পারবো না। তুমি তোমার মতো থাকো ভাই, আমি আমার মতো থাকি, ঠিক আছে? আমি আজকে এটাই বলতে আসছিলাম, তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, বাস। কিরে তুমি এমনটা কিভাবে করলা? আমি কি করলাম? আমি না আমার আপন ভাইয়ের কাছে এটা কখনো আশা করিনি। কি আশা করিসনি? তুই জানো কয়েকদিন আগে যে আমার ব্রেকআপ হয়েছে, আমি ভয়ঙ্কর ডিপ্রেশনে ছিলাম। আমি ভাবছিলাম আমার মনে হয় জীবনটা শেষ হয়ে যাবে। এমন সময় আমার মনে হলো যে না, আমার তো একটা ফ্যামিলি আছে, একটা বড় ভাই আছে, একটা মা আছে। ওদের কাছে যাবো, ওদেরকে বুঝায় বলবো, ওরা আমার একটা হিল করতে খুব সাহায্য করবে। আমার বড় ভাইয়ের হাতে তো ওই সময় নাই। আমার বড় ভাই তো বিয়ে করে বাঁচায়, বউ নিয়ে আসছে। তুই প্রেম করলি কবে, তোর ব্রেকআপ হইলো কবে? আমি তো কোনো কিছুই জানি না। তুমি কখনো জানতে চাইছো? লক্ষ্মী ভাই আমার কান্না করিস না। আগে তো দিনে 2-1টা খাইতা, এখন কি পুরো প্যাকেট লাগে না? এই সিগারেট না আমি কারো বাপের টাকায় খাই, নিজের টাকায় খাই, তো আবার নিজের বাড়ির ছাদ। কারো বাপের যদি কোনো সমস্যা থাকে না, সেই জন্য চুপচাপ চলে যায়, কিন্তু আমার সিগারেট নিয়ে যেন কথা বলার সাহস না পায়। বলো কি বলবা? এই বাড়ির কেউ কেউ আসলে আমার উপরে সন্তুষ্ট না। আমি না কোনোদিন তোমার সাথে ঝগড়া করবো না, তোমার সাথে কোনোদিন ঝগড়া করবো না, আমি আর কোনোদিন চিল্লাবো না, কোনো প্রেশারও দিব না। তুমি ফ্রি। এখন তো বলতেছো, পরে তো ঠিকই ভুলে যাবা। দাও ওটা দাও। কেন? সাক্ষী রাখতে হবে না? আজকে এইখানে বসে আমি সায়েম তোমাকে কথা দিলাম, আর কোনো ঝগড়া হবে না। প্রমাণ দাও, ছবি দাও। এইসব কি ছবি? এই ছবিগুলো কবে কার তোলা সেটা আমাকে বল। সেদিন তুলছিলাম। তুই মিথ্যে কথা বলছিস। এটা সেদিনের তোলা ছবি না। তুই তোলার কারণটা কি? তাহলে ছবিগুলো দেখে কান্নাকাটি করছিলি কেন? ছবি দেখে কাঁদতেছি না তো, অন্য একটা কথা মনে পড়ছিল তো, ওইটা নিয়ে। নিজের কথা ভাবছিলি? হ্যাঁ, ফিউচার প্ল্যান করতে পারিস, কিন্তু সেটা অন্যভাবে না। শোন, হ্যালো রাহুল, বল কেমন আছিস? মানে একটা মানুষের ব্রেকআপ হলে সে কেমন থাকে? আমিও তেমনই আছি। ওই কি মনে করছে ওই আমার সাথে এরকম পাউলি বয় ভালো থাকবো? হয়তো আমার থেকেও বেশি কষ্টে আছে। ওর ইগো নিয়ে ভালো থাকুক, আমার কি? আমি মরে যাবো তো মরে গিয়ে ওরা বুঝাবো যে ওকে একটা ছেলে অনেক ভালোবাসে। রাখলাম। এক্সকিউজ মি, বিন্দু, আমি সাগর। ও ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? তুমি যে ভালো নাই সেটা আমি জানি। এদিকে তুমি ভালো নাই, ওদিকে আমার ভাইটা ভালো নাই। তো তোমাদের কি হয়েছে বলো? আমি মা বিন্দু মিলে এই নাটকটা সাজিয়েছি। আমি কি বিয়ে হয় নাই? অনেক জেলাস এক্স গার্লফ্রেন্ড। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবছিলাম তুমি সত্যি বিয়ে করে ফেলছো। এত নাটক কিভাবে করো? মজা পাইছো? এক্স গার্লফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড মানে কি? অনলি গার্লফ্রেন্ড?